এই মহেরা জমিদার বাড়ির যে ভবনগুলো, এই ভবনগুলোর অবকাঠামো এতটাই বিশাল যে বাংলাদেশের যে কোনো জমিদার বাড়িকে এটার কাছে কিছুই মনে হবে না। বাংলাদেশ অত্যন্ত গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। ২৫০০ বছরের অধিক সময়ে এদেশের বিভিন্ন জনগোষ্ঠীর শাসক শ্রেণী গড়ে তুলেন অসংখ্য ইমারত, নগর, প্রাসাদ, দুর্গ, মন্দির, মসজিদ, বিহার, স্তূপ ও সমাধিসৌধ। ময়না প্রাচীন এইসব স্থাপত্যের মধ্যে কোথাও গড়ে উঠেছে বিনোদনমূলক পর্যটক খ্যাত চিড়িয়াখানা, কোথাও বা গড়ে উঠেছে ঐতিহ্যের ব্যবহৃত প্রাচীন জিনিসপত্রের জাদুঘর। এখানে জমিদারদের ব্যবহৃত ধূপদানি, শাপলা ফুল, সিঁদুর কোঠা, আরও অনেক রকম জিনিস রয়েছে। বাংলাদেশের সেসব প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে মহেরা জমিদার বাড়ি এক অন্যতম নিদর্শন। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাতে চলেছি সেই মহেরা জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে টাঙ্গাইলের দুবলাই বাস স্ট্যান্ড। আমি রাজশাহী থেকে সকাল ৬টায় সিল্ক সিটি ট্রেনে যাত্রা শুরু করে টাঙ্গাইলে পৌঁছাই ১১টা ৩০ মিনিটে। টাঙ্গাইলে রেল স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে চলে আসি টাঙ্গাইলের বাইপাস রোডে। এখান থেকেই দুবলাই বাস স্ট্যান্ডে একটি বাসে করে চলে আসি। টাঙ্গাইল থেকে দুবলাই বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে হচ্ছে সিএনজি অথবা অটোতে করে এখন যাব হচ্ছে মহেরা জমিদার বাড়ি। দুবলাই বাস স্ট্যান্ড থেকে মাত্র ২ কিলোমিটার পথ, তাই অটোতে করেই দ্রুত চলে আসলাম এই জমিদার বাড়িতে। চলতে চলতেই দেখা মিলে গেল এই জমিদার বাড়ির মূল ফটকের। রিক্সা থেকে নেমেই ১০০ টাকাতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তবে মনে রাখতে হবে, মোবাইলের সেলফি স্টিক বা ট্রাইপড কোনো কিছু নিয়েই ভিতরে প্রবেশ করা যাবে না। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। টাঙ্গাইল থেকে এই পর্যন্ত আসলাম। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সেলফি স্টিক নিয়ে ঢুকতে দিল না। সেলফি স্টিকটা ওখানে জমা দিয়ে আমাকে ঢুকতে হলো এখানে। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না। বাংলার প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মহেরা জমিদার বাড়ি। বাংলাদেশের প্রাচীন এইসব স্থাপত্যের অধিকাংশই কালের গর্ভে বিলীন হলেও উল্লেখযোগ্য সংখ্যক সংস্কৃত চিহ্ন এদেশের প্রত্যন্ত অঞ্চলে আজও টিকে আছে, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সমধিক পরিচিত। টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলামিন। বাংলাদেশের ঐতিহ্য বহনকারী কিছু জমিদার বাড়ি রয়ে গেছে, তার মধ্যে এই মহেরা জমিদার বাড়ি উল্লেখযোগ্য এক স্থাপনা। এই মহেরা জমিদার বাড়ির যে ভবনগুলো, এই ভবনগুলোর অবকাঠামো এতটাই বিশাল
যে বাংলাদেশের যে কোনো জমিদার বাড়িকে এটার কাছে কিছুই মনে হবে না। জমিদার বাড়ির আসল যে রূপ, আসল যে চিত্র, সেটা যদি দেখতে চাই তাহলে এই মহেরা জমিদার বাড়িতেই আসতে হবে। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি নান্দনিক স্থাপত্যশৈলীর জন্য মানুষের কাছে বেশ পছন্দের। প্রতিদিনই অনেক পর্যটক ঘুরতে আসে এখানে। ইতিহাস বলে 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি 1972 সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ গ্রহণ করেন এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় 1990 সালে। বাংলাদেশের পুলিশের তত্ত্বাবধানে থাকা জমিদার বাড়ি ও এর চারপাশের আঙিনা বেশ গুছালো ও পরিপাটি। 1174 শতাংশ জমির উপর এই মহিলা জমিদার বাড়ির অবস্থান। এই জমিদার বাড়িতে অধিক সৌন্দর্যমণ্ডিত 4টি ঐতিহাসিক ভবন রয়েছে। এই 4টি ঐতিহাসিক ভবনের আলাদা আলাদা নাম রয়েছে: চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। বাংলাদেশে পর্যন্ত যতগুলা রাজবাড়ি আমি ভ্রমণ করেছি, তার মধ্যে এই মহেরা রাজবাড়ি সবচাইতে সুন্দর এবং সুবিশাল। যা রাজবাড়ির যে একটা সৌন্দর্য এবং রাজবাড়ির যে একটা ঐতিহ্য, সেটা বাংলাদেশের কোনো রাজবাড়িতে না পেলেও আপনারা মহেরা এই জমিদার বাড়িতে আপনারা সেটা খুঁজে পাবেন। রাজবাড়িটির সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের আকর্ষিত করার জন্য বিভিন্ন প্রকারের ফুল ফলের গাছপালা দিয়ে বাগান তৈরি করে রেখেছে। ফুল এবং ফলের গাছপালার পাশাপাশি এখানে তৈরি করা হয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। সেখানে রয়েছে বিভিন্ন প্রকারের পশু পাখি, যেমন বানর, ময়ূর, খরগোশ, হরিণ প্রভৃতি রকমের পশু পাখি এখানে রয়েছে। ময়না 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 বলছে? হ্যাঁ, ময়না কথা বলি। ময়না ময়না ময়না, এদিকে আসো ময়না। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম ময়না পাখি নাকি মানুষের মতো কথা বলতে পারে। মানুষ যেটা বলে সেটাই তারা রিপ্লে করে। আজকে নিজের কানে সেটা শুনলাম এবং নিজের চোখে সেটা দেখলাম। ফুল ফলের বাগান এবং চিড়িয়াখানা ছাড়াও এখানে শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি করেছে ছোট্ট একটি শিশু পার্ক, যেখানে শিশুদের বিভিন্ন রকমের রাইড রয়েছে।
বিশাল তিনটি প্রধান ভবনের সাথেই নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গমস্তাদের ঘর, দিঘি ও আরও 3টি লজ রয়েছে। প্রবেশপথের আগেই বিশিকা সাগর নামে একটি দিঘি আছে। মূল ভবনের পিছনের দিকে 5টা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে। রাজবাড়ির মূল যে 3টা ভবন আছে, এই 3টা ভবনের পিছনে পুরো এই এলাকা জুড়ে এখানে হচ্ছে আপনার শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক তৈরি করেছে। পাশাপাশি এখানে একটা পুকুরের মধ্যে সামনে দিয়ে একটা টোল তৈরি করেছে, যেখানে মাছ ছেড়ে দেওয়া আছে, মাছের ওখানে খাবার দিচ্ছে সবাই। এখানে পর্যটকদের বসে থাকার জন্য জায়গা তৈরি করে রেখেছে এবং পাশাপাশি বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলেই এখানে এসে বসে বিভিন্ন রকম খাবার খেতে পারবেন এবং রেস্টও করতে পারবেন এখানে। আর পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অতিথি ভবন, আর এটা হচ্ছে মূল ভবন। আর এই পাশে যদি দেখাই, এটা হচ্ছে জাদুঘর। আর সামনে আরো অনেক ভবন রয়েছে। এগুলো হচ্ছে মহারাজা ভবন আছে, রাজতের ভবন আছে, হ্যাঁ অনেক ভবন আছে এগুলো সাইডে। মূল ভবনের পিছনে এগুলো সব ভবন। ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক হিসাবে এই মহেরা জমিদার বাড়িতেই তৈরি করা হয়েছে একটি জাদুঘর। এই জাদুঘরে স্থান পেয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রাইফেল এবং গুলি। সেই সাথে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এরকম কিছু ব্যক্তিদের ফ্রেমে বাঁধানো ছবি, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান অভাবনীয়, তাদের ছবিসহ শর্ট জীবন বৃত্তান্ত এই জাদুঘরের দেওয়ালের ফ্রেমে বন্দী করা হয়েছে। সেই সাথে স্বাধীনতা পদকসহ মুক্তিযুদ্ধ বিষয়ক আরও অনেক কিছুই রয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরে শুধু যে মুক্তিযুদ্ধ বিষয়ক জিনিসপত্র স্থান পেয়েছে তা কিন্তু না, এখানে স্থান পেয়েছে সেই সময়ের রাজাদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র। এখানে জমিদারদের ব্যবহৃত ধূপদানি, শাপলা ফুল, সিঁদুর কোঠা, আরও অনেক রকম জিনিস রয়েছে। পানির দানা, ঘাটি, পিকদানি। রাজাদের ব্যবহৃত যেসব জিনিসপত্র এখানে রাখা হয়েছে, এই জিনিসপত্র এখন প্রায় বিলুপ্তর পথে। এই জিনিসগুলো পর্যটকদের বেশ আকর্ষিত করে। দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা এখানে আসে, তারা এইসব জিনিসপত্র দেখে সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে। জমিদারদের যে বাড়ি,
সেটা বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে আমার যেটা মনে হয় সবচাইতে সৌন্দর্য এবং জমিদার জমিদার ভাব আছে এরকম জমিদার বাড়ি আমার দেখা মতো এখন আমি বাংলাদেশে পাইনি, যেটা এই মহেড়া জমিদার বাড়িতে আছে। ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই মহেড়া জমিদার রাজবাড়ি, যেটা এখন পুলিশের পুলিশের যে ট্রেনিং হয় টাঙ্গাইলে, সেটা এখন এই জমিদার বাড়িতেই সেটা হচ্ছে। প্লাস